মেয়েদের উদ্দেশ্যে একটা হাদিস বলতেছি। এখনো তুই ওড়না লাগাইলি না, চুল বাঁধিলি না। আরে দিনের শেষে তুই কোনটা করিবি জানা নাই। কোন কোন মুহূর্তে প্রিয়জন তোরে ডাকিয়া বসে সময় শেষ, শুধু দাঁড়ায়া চাহিয়া থাকিবি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিকট এই পরিমাণ সম্পদ থাকে যে সে হজ করিতে পারে, তাহার উপর যাকাত ওয়াজিব হয়। অথচ সে উহা আদায় করে না, তবে সে মৃত্যুর সময় দুনিয়াতে ফিরিয়া আসিবার আকাঙ্ক্ষা করিবে। এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলিল, কাফের দুনিয়াতে ফিরিয়া আসিবার আকাঙ্ক্ষা করে, মুসলমান করে না। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্ত আয়াত তেলাওয়াত করিলেন, কেননা উহাতে আল্লাহ তাআলা মুসলমানদের সম্পর্কে বলিলেন। অন্য এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা করা হইয়াছে, উক্ত আয়াতে মুমিন ব্যক্তির কথা উল্লেখ করা হইয়াছে যখন তাহার মৃত্যু আসিয়া পড়ে এবং তাহার নিকট যাকাত ওয়াজিব হয়, পরিমাণ সম্পদ থাকে আর সে যাকাত আদায় করে নাই। আমরা সবাই বেশি বেশি হজ করব, শরীরের ওড়না ঠিক মতন লাগাবো, চুল ঠিক মতন বাঁধবো, আমরা হজ করব। হজের টাকা পয়সা যদি হয়, আমাদের অর্থনীতি যদি ভালো হয়, এছাড়া আমাদের রক্ষা নাই। আমাদের বেশি বেশি আমল করতে হবে। আমল 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 কীভাবে আমল বাড়ানো যায়, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই কথাটা যদি আরেকজনে শুনে হেদায়েত হয়ে যায়, আমরা উভয় পক্ষে সাকসেসফুল হব। যারা শেয়ার করবে হেও লাভবান হবে। দুইটা সাদা পেন্সিল, দুইটা গোল্ডের সুইচ, ঠিক আছে, তিনটা লাল